আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। তো চলুন আবারও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি সুজি আর আলু দিয়ে অসম্ভব একটা বিকালের টিফিন রেসিপি। তো এটা দেখতেও যতটা দুর্দান্ত লাগছে, খেতেও অসম্ভব মজাদার। হাতে সময় কম থাকলে আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এতে প্রথমে পুরটা তৈরি করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি জিরেটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। তো পেঁয়াজ আর জিরেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন। এরপর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি। তো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন এটা আমার অনেকটাই নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ। তো ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, চাট মশলা 1/2 চামচ আর নিয়েছি গরম মশলা 1/2 চামচ। তো সব মশলাগুলোকে আমি এর সঙ্গে দিয়ে দিলাম। মশলা আর পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে 2টো আলু সেদ্ধ করে আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। তো আলু সেদ্ধটা আমি এই মশলার মধ্যে দিয়ে আমি এটাকে পুর বানিয়ে নেব। তো আমি এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এর সঙ্গে। তো এইভাবে করে আমি পুরটার সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব আলুটা দিয়ে, এটাকে একটা পুর তৈরি করে নেব। তো দেখুন এটা আমার অনেকটাই রান্না হয়ে গেছে। তো পুরটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এটা ঠান্ডা হতে দেওয়ার জন্যে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর এদিকে আবার একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটিটা মাপ করে 2 বাটি পানি। তো আমি এখানে প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, আবারও 1 বাটি পানি দিয়ে দিলাম, মোট 2 বাটি পানি দিয়েছি। আর এরপর পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ জোয়ান। তো পানিটা বেশ ফুটে গেছে। এরপর আমি যে বাটি মাপ করে পানি নিয়েছিলাম সেই বাটি মাপ করে আমি এখানে নিয়ে নেব 1 বাটি সুজি। তো সুজিটা আমি এর সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে খুব পানিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। তো দেখুন আস্তে আস্তে এটা পানিটা শুকিয়ে আসছে। তো সব পানিটা আমি এইভাবে করে শুকিয়ে নেব। দিয়ে এটাকে একটা সব ডো তৈরি করে নেব, যেভাবে আমরা রুটি করি। তো দেখুন পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে। এই দেখুন এটা একটা ডোয়ের পরিণত হয়ে গেছে। এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা স্টিলের প্লেটে তুলে নিলাম। তো এটাকে আমি ঠান্ডা করতে দেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো ময়দা। তো ময়দাটা দিয়ে আমি আবারও খুব হাতে করে এটাকে ভালো করে মেখে নেব, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন তো
এটা আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এরকম হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর এরকম এখান থেকে একটু ডো নিয়ে এভাবে ছোট যেভাবে লুচি বানাই সেভাবে এরকম একটু ডো নিয়ে এটাকে হাতের সাহায্যে এভাবে একটু পাতলা করে নেব। এরকমভাবে এরপর আমি এখানে যে পোটা করে রেখেছিলাম আলু, সেটা এভাবে হাতে করে গোল করে নিয়ে এইরকম মাঝখানে দিয়ে দেব, দিয়ে এভাবে করে এটাকে মুড়ে নেব। এভাবে ধারটা মুড়ে নেব। তো দেখুন এটা আমার তৈরি হয়ে গেল। তো আবার একটা আমি করে দেখাচ্ছি। দেখুন এভাবে একটু সুজির মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে একটু লুচির মতো করে পাতলা করে নেব। অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, নাহলে হাতে লেগে যাবে। এরপর আমি এখানে যে আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুরটা এভাবে গোল করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে উল্টে নেব, দিয়ে তারপর এটাকে এভাবে মুড়ে দেব। ধারটা অবশ্যই ভালো করে মুড়বেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। তো এইভাবে করে সবগুলোই আমি তৈরি করে নিয়েছি দেখুন। তো এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু বেশি করেই দিতে হবে এগুলো ভাজার জন্যে। এরপর আমি একে একে সুজির পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেছে, আবার আমি অপর পিঠটা উল্টে এভাবে করে ভেজে নেব। এটা তাড়াহুড়ো করা যাবে না, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটাকে এভাবে করে একটু কালার করে ভেজে নিতে হবে। দেখুন, না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন এই দুটো আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। কালারটা কত সুন্দর এসেছে। তো এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নেব। তো সবগুলোকেই আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতেও অসম্ভব মজাদার, অনেক মুচমুচেও হয়, ভিতরটা অনেক সফট। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব